নিম্নচাপে নানিয়াচরে মৎস্য খামারে 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। রাঙামাটির নানিয়াচরে সাম্প্রতিক নিম্নচাপ ও টানা বর্ষণে পার্বত্য শ্রম কল্যাণ ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের আওতাধীন ভাই ভাই মৎস্য খামার প্রকল্পে 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি নানিয়াচর হর্টিকালচার সংলগ্ন মৎস্য খামারে সরজমিনে গিয়ে দেখা যায় জাল দিয়ে তৈরি বাঁধ ভেঙে এই ক্ষতি হয়েছে মৎস্য চাষিদের। জানা যায় পার্বত্য শ্রম কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে ভাই ভাই মৎস্য খামারে 2024 সালে 6,78,000 টাকার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর আগে 2023 সালে 2 লক্ষ টাকা কৃষি লোন নিয়েও মাছের পোনা অবমুক্ত করা হয়, কিন্তু একটি স্থায়ী বাঁধ না থাকায় বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছে সমিতির সদস্যরা। এ বিষয়ে পার্বত্য শ্রম কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন, আমি মিজানুর রহমান, পার্বত্য শ্রম কল্যাণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক। আমাদের এখানে এই সমিতির আওতাধীন সদস্য প্রায় 300-র অধিক। আমাদের এই সমিতির এই জায়গায় প্রায় 10 একর অ্যাডমিন বন্দোবস্তি এবং অন্যান্য কাগজপাতি আছে। 10 একর জায়গা আছে মাছের চাষ করার জন্য। তবে আমরা প্রত্যেক বছর ঝড় বৃষ্টির সময় কিছু না কিছু ক্ষতিগ্রস্তর সম্মুখীন হই। এবছর তার আসলে ব্যতিক্রম নয়। যেমন 2023 সালের শেষ দিকে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে 3 লক্ষ টাকার ঋণ নিয়ে এনে প্রায় 1 গাড়ি মাছ দিই। 2024 সালে যখন শেষ দিকে মাছ ধরতে যাই, দেখি মাছের ছোট প্রায় আধা কেজি 3 পা এরকমের। তাই মাছগুলো আর ধরলাম না, মাছগুলো ছেড়ে দিলাম। এই 30 তারিখে, এই মাসের 30 তারিখে এই মাছ ধরার জন্য মৎস্য অফিসারের কাছে একটা আবেদন করি। মৎস্য অফিসার আমার 10 দিনের একটা সময় দেয়, 30 তারিখ হইতে 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত। তো 30 তারিখের পর হইতে বৃষ্টি, এই বৃষ্টিতে আমাদের এই ঘেটে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সম্পূর্ণ মাছগুলো বের হয়ে যায়। আমাদের যত সঞ্চয় ছিল, সদস্যদের সঞ্চয় এবং আমাদের যা আছে সম্পূর্ণ অর্থই এখানে ব্যয় করছি। হঠাৎ করে এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা একেবারেই দ্বিতীয় কাজ করার মতো কোনো পরিবেশ নাই। কাছে আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের আকুল আবেদন, যদি আমাদের এই বাঁধটি নির্মাণ করে দেওয়া হয়, অন্তত ম্যাক্সিমাম 300 ফ্যামিলির কর্মসংস্থান সৃষ্টি হবে এই জায়গায়। এরপরও এই বাঁধটি নির্মাণ হলে দেখা যায় এখানে যে পানি জমা থাকবে শুকনোর মৌসুমে, এই পানি দিয়ে এই ডাকবাংলার চরটা এই চরেই চাষাবাদ করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা আকুল আবেদন করব যাতে আমাদের এই বাঁধটি নির্মাণ করে দিয়ে যাতে আমাদের অন্তত 300 ফ্যামিলির একটা কর্মসংস্থানের করা যেতে পারে, তার সুদৃষ্টি কামনা করছি। 2014 সালে আমি এটা দখলে আসি, 2013 সালে কাগজপাতি করি, 2014 সালে দখলে আসি। 2015 সালে জামাল আকন নামে এক ব্যক্তি জোর করিয়া প্রায় এক কানির জায়গার মতো সে দখল করে নেয়। আওয়ামী লীগের সে প্রভাবশালীর এক ব্যক্তি ছিল এক সময়, মানে তার কিছু বলতে গেলে সে হয়তো আমার নামে মামলা বিভিন্ন হুমকি ধমকি দিত। এখনও পর্যন্ত আমার ওই যে বাস গাড়ি রাখছে, এখনও পর্যন্ত আমার ওখানে জায়গাটা আপনার দখল করে রাখছে। তারে বারবার বলা সত্ত্বেও সে কর্ণপাত করে না, সে জমির দখলটাও ছাড়ে না। এ বিষয়ে অভিযুক্ত জামালের মোবাইল ফোন না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে কয়েক দফায় তার বাড়ি গিয়েও তাকে পাওয়া যায়নি। প্রসঙ্গত, এর আগে খামারে রুই, কাতাল, গ্রাস কাপ, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির 1 টন মাছ অবমুক্ত করা হয়েছে। 2008 সালে পার্বত্য শ্রম কল্যাণ ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। এই সমিতির আওতায় 2014 সালে ভাই ভাই মৎস্য খামার প্রকল্প গ্রহণ করা হয়। ডেস্ক রিপোর্ট, CHT TV।